আজ প্রভাতে শেষর শনি খুলে দিন। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমি উঠেছি ভোর 4টের সময়, তার কারণ আজকে আমি আগমনী লুক ক্রিয়েট করতে চলেছি। আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন বাজছিল 4:30, কারণ ওই আধ ঘন্টা টাইম আমার পুরোপুরি ফ্রেশ হয়ে আসতে লেগে গেছিলো। তো এই যে দেখো বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আমার আগমনী লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এই যে দেখো পুরো লুক দেখে নাও। তো অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। এমনিতে মুখে আমি কোনো মেকআপ করিনি, জাস্ট এগুলো আর কি কাজল টাজল এগুলো করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও, ঠিক আছে? তো আমরা এবার নদীতে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার পুরোপুরি রেডি হতে 4:30 থেকে 5:30, মানে ওই 1 ঘন্টা মতো লেগেছিল। আর বাদবাকি 15 মিনিট আমি যেহেতু ভিডিও করছিলাম আর এদিক ওদিক করছিলাম, সেখানেই লেগে গেছে। তো দেখো সবে মাত্র ভোর হয়ে সকাল হয়েছে, আর এই টাইমেই আমরা বেরিয়ে যাব। তখন ঘড়িতে বাজছিল মোটামুটি ওই 5:45 মতো। তো আগের দিন রাতেই আমি হাতে এবং পায়ে আলতা পরে নিয়েছিলাম, কারণ আজকে যাতে রেডি হতে একদম দেরি না হয়। আর সেই জন্যেই আমার আলতাগুলো হাতে এবং মুখে পুরো লেগে গেছিল। আর আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার বর্মশাই তো ঘুমাচ্ছিল। এই যে বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি নদীতে। এবার হচ্ছে সিঁড়ি দিয়ে নামছি। তো চলো আগে কাশফুলের জায়গায় যাই, তারপরে ভিডিও করি। আমার বর্মশাইয়ের এখনো কিন্তু ঘুম ভাঙেনি, বুঝতে পারছো? দেখো ওইখানে কত সুন্দর সুন্দরভাবে বক বসে রয়েছে, দেখতে পাচ্ছ? কত বক বসে রয়েছে সাদা সাদা। ওই যে দেখো। তো এই যে হচ্ছে রাস্তা, চলো যাই। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা জিনিস পড়তে ভুলে গেছিলাম। না থাক, বলবো না। তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। এখানে কাদা তো গো। এই যে দেখো বন্ধুরা, যাওয়ার পথে কাদা। আমি এবার শাড়ি পরে কি করে কাদা পার হব? তো চলো কাদাটা পার হয়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সত্যি কথা বলতে এই কদিন ধরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই পুরো মাঠ ঘাট নদী সমস্ত জলে জলাময়। আর খাল বিল কিছুই বোঝা যায় না। আমি তো দুবার পা পিছলে খালে ঢুকে গেছিলাম। ভাগ্যের শাড়িটার কিছু হয়নি। খুব কষ্ট করেই আমরা এখানে ফাইনালি পৌঁছাতে পেরেছি। আর এই জায়গাটা ছিল একটু পরিষ্কার আর একটু উঁচুও। জলে জলে কাদায় কাদায় খুব অবস্থা খারাপ। দুবার পড়েও গেছিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছ কত কাশফুল। তো এখানেই হচ্ছে ভিডিওটা করব ফাইনালি। এখানে একটু পরিষ্কার জায়গা পেয়েছি, আর বাদবাকি তো সব নোংরা জায়গা। তো বন্ধুরা, কেমন লাগছে কাশফুলের মধ্যে এসে আমাকে দুর্গা লুকে? অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আর ভালোবাসার জন্য এত কিছু, এত কষ্ট করা। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ কত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর বর্মশাইকে বললাম আমার জন্য কয়েকটা কাশফুল তুলে দাও, তাই ও কিন্তু কাশফুল তুলে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমার থেকে ও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ সেই ঘাটটা, যেখান থেকে আমরা এখানে এসেছিলাম, ওই অতটা দূর থেকে এসেছিলাম। ওই জায়গাটায় দেখতে পাচ্ছ কত মানুষ জড়ো হয়ে গেছে। সবাই কিন্তু আমাদের দিকে তাকাচ্ছিল। আর আমার কিন্তু একটু লজ্জাও পাচ্ছিল, কিন্তু লজ্জা পেলে কি হবে, ভিডিও তো আমাদের বানাতেই হবে, যেহেতু এত কষ্ট করে এখানে এসেছি। ফাইনালি আমাদের এই জায়গাটাই হচ্ছে শ্যুট করা কমপ্লিট হয়ে গেল। কয়েকটা রিলসও বানিয়েছি আর এমনি নর্মাল শ্যুটও করেছি। এবার চলো অন্য কি জায়গায় যাই, আর কিছু শ্যুট বাকি আছে, সেগুলো করব, তারপরে বাড়ি। তো এই জায়গাটায় আমাদের সব ভিডিও বানানো কমপ্লিট। এবার আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। এবার আমরা যাব রাস্তার দিকে, তারপর রাস্তায় কয়েকটা ভিডিও বানাবো। দেন হচ্ছে ওই ঘাটটা যেখান থেকে আমরা এসেছিলাম, যেখানে দেখতে পেলে মানুষগুলো বসেছিল, ওইখানটায় একটা ভিডিও বানাবো। তাহলেই ব্যাস আমাদের ভিডিও বানানো কমপ্লিট। তো আমরা নেমেছিলাম ওই বাঁধানো ঘাটটা থেকে, আর উঠছি দেখো এই পাথরের মধ্যে দিয়ে। আসলে ওই পার থেকে আমরা এই পারে উঠে গেছি। দেন হচ্ছে রাস্তায় রাস্তায় যাব, যেহেতু ভিডিও বানাবো। আর আমাদের বাইকটা আনার জন্য আমাদেরকে আবার কিন্তু ওই পারেই যেতে হবে।
চলে এসেছি রাস্তায়। এখন হচ্ছে যেখানে বাইকটা রেখে এসেছিলাম সেখানটাতে যাব, কোথায় রেখে এসেছি জানি না, তো সেই জায়গায় যাব। আর দেখতে পাচ্ছ নেমে কেমন হয়ে গেছি, সকালবেলায় তাও একদম ঘাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক ভালো কাটলো, মানে অনেক মনের মতো ভিডিও বানাতে পেরেছি অ্যাকচুয়ালি, তো সেই জন্য মনটা ভালো। ভিডিওটা ভালো হওয়া নিয়ে দরকার, তো সেটা ভালো হয়েছে, মনের মতো হয়েছে, সেই জন্যই হ্যাপি আছি। আর এই যে দেখো পুরো রাস্তার মধ্যে যাচ্ছি, ঠিক আছে, সবাই তো দেখছে তাকিয়ে তাকিয়ে, তো দেখতে দাও, তাদেরকে তাদের মতো করে আনন্দ করতে দাও, আমার কাজ আমাকে করে যেতে হবে, তাই তো। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো পুরো নদীর জলের ওই কী বলে, নদীতে তো অনেক জল দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, পুরো কাদাতে ঢুকে গেছে, মানে ক্যামেরা করার জন্য তো অনেক কিছুই করতে হয় না, পুরো কাদাতে পা ঢুকিয়ে ফেলেছে। তো এই যে অবস্থা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ঘাটে বসে বসে আমাদের ভিডিও বানানো, রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো খুব সুন্দর এই জায়গাটা। সমস্যা হয়ে গেছে একটা, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো এখানেই শেষ করলাম। তো এখন হচ্ছে বাড়ি যাব।